ভারতে লিভ ইন সম্পর্ক দিন দিন বাড়ছে। চলুন এর পেছনের আইনকানুনগুলো একটু জেনে নেওয়া যাক। সবচেয়ে বড় প্রশ্ন এটাই, লিভ ইন পার্টনারদের কি কোনো আইনি অধিকার আছে? সবার আগে বলি, ভারতে লিভ ইন সম্পর্ক কিন্তু বেআইনি নয়। সুপ্রিম কোর্ট নিজেই এই ব্যাপারটা নিশ্চিত করেছে। কিন্তু আইনের চোখে ঠিক কোন ধরনের সম্পর্ককে লিভ ইন বলা হবে? দেখুন, মূল পার্থক্যটা হল একসাথে থাকা আর প্রতিশ্রুতির ওপর। এটা কিন্তু ক্যাজুয়াল ডেটিংয়ের মতো নয়। এই ধরনের সম্পর্কে নারীদের সুরক্ষার জন্য একটা বড় আইন আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট ২০০৫। আর এই আইনে শুধু শারীরিক নয়, মানসিক, যৌন, এমনকি অর্থনৈতিক নির্যাতনও অপরাধ হিসেবে গণ্য হয়। আইনি সুরক্ষা পেতে হলে প্রমাণ করতে হবে সম্পর্কটা বিবাহের প্রকৃতির ছিল। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্পর্কটা বিয়ের মতো হলে নারী খোরপোশ বা মেন্টেলেন্স দাবি করতে পারেন। সম্পর্কটা কেমন ছিল তা বোঝার জন্য আদালত এই বিষয়গুলো খতিয়ে দেখে। এখানে একটা কথা মনে রাখতে হবে, খোরপোশের এই অধিকারটা কিন্তু শুধু নারীদের জন্য প্রযোজ্য। এবার একটা বড়সড় পরিবর্তনের কথা বলি, যেটা ২০২৭ সালে জনগণনায় আসছে। নতুন নিয়ম বলছে, কোনো জুটি নিজেদের সম্পর্ককে স্থিতিশীল মনে করলে তাদের বিবাহিত হিসেবেই গোনা হবে। তবে হ্যাঁ, এটা শুধু পরিসংখ্যানের জন্য, এর মানে কিন্তু আইনিভাবে বিয়ে হয়ে যাওয়া নয়। তাহলে সংক্ষেপে, লিভ ইন সম্পর্ক বৈধ, নারীদের সুরক্ষা আছে, আর এখন থেকে পরিসংখ্যানেও এর স্বীকৃতি মিলবে। প্রশ্ন হল, সমাজের এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতে কি আরও বেশি আইনি অধিকার আসবে?